বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ রুটে ট্রেন জার্নি, যে রুটের সম্পূর্ণ ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকটি মানুষই ধন্দে আছে। প্রথমে এই রুট 3টি ট্রেনের মাধ্যমে চালু হলেও সাম্প্রতিককালে আরও 2টি ট্রেন দেওয়া হয়েছে এই রুটে, কিন্তু যে কারণে এই ট্রেন রুটটি ভীষণই গুরুত্বপূর্ণ তা আজও ফুলফিল করা সম্পন্ন হয়নি, বলা ভালো সম্পন্ন করা সম্ভব হয়নি। এবং সেই গুরুত্বপূর্ণ কাজটি হলো লাইন পাতার কাজ। হ্যাঁ, আমি এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনে। আর আমি যে রুটের কথা এতক্ষণ ধরে বলছিলাম তা হলো এই কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন পর্যন্ত রেল লাইনের কাজের কথা। আজ এই রুটেরই একটা ছোট্ট পার্ট, যে অংশের মধ্যে দিয়ে বর্তমানে ট্রেন চলাচল করছে কৃষ্ণনগর থেকে আমঘাটা হল পর্যন্ত, সেই রুটের জার্নি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর পাশাপাশি জানাবো কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রেলওয়ে প্রজেক্ট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তার আগে ছোট্ট করে জানিয়ে রাখি এই রুট এত গুরুত্বপূর্ণ কেন, যদি তোমরা সেটা প্রত্যেকেই জানো। এই রুট ধরেই কিন্তু খুব সহজেই যাওয়া যায় নবদ্বীপ, মায়াপুর এই সমস্ত স্থানে ট্রেনের মাধ্যমে। হ্যাঁ, বাস বা অন্য মাধ্যমেও তো যাওয়া যায়, তবে ট্রেনের মাধ্যমে গেলে সময়, অর্থ সব কিছুই সাশ্রয় হয়। এছাড়াও এই রুটটা একেবারে সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেলে এবং এই রুটে সম্পূর্ণরূপে ট্রেন চলাচল চালু হয়ে গেলে আমাদেরকে কাটোয়া, বর্ধমান বা অন্যান্য স্থানে, নদিয়া, মুর্শিদাবাদের গঙ্গার ওপারের যে সমস্ত স্থান আছে সেই সমস্ত স্থানের দিকে যেতে গেলে নৈহাটি হয়ে ঘুরে যেতে হবে না। খুব সহজেই এবং অল্প সময়ে ট্রেনের মাধ্যমে আমরা কৃষ্ণনগর থেকে এই যাত্রা কমপ্লিট করতে পারবো। তো চলো ট্রেন আসুক, ট্রেন জার্নি করব এবং ট্রেন জার্নি করতে করতে বাকি কথাগুলি হবে তোমাদের সাথে। তো 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে শিয়ালদহ কৃষ্ণনগর সিটি লোকাল। এই ট্রেনটাই কিন্তু যাবে আমঘাটা হল্টের দিকে। আর এখানে অপেক্ষারত প্যাসেঞ্জার এই ভর দুপুরে দেখে আশা করি বুঝতে পারছো যে কেমন ডিমান্ড রয়েছে এই রুটে। মানে এই রুটটা যদি সম্পূর্ণরূপে একেবারে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন পর্যন্ত কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার হবে রেলের, এটাই আমি আশাবাদী। 4 নম্বরে ট্রেন আসছে, ট্রেনটা দেখাই। তো ট্রেন চলে এসেছে কৃষ্ণনগরের 4 নম্বরে। এখন বাজে 1:20, 1:30-এর সময় এই ট্রেনটা আমঘাটার দিকে ছেড়ে যাবে। আর দেখো এখানে প্রচুর প্যাসেঞ্জার নামলো। মানে কৃষ্ণনগর জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ তাহলে ভাবো। ও পাশের নবদ্বীপও কিন্তু সেই সমান গুরুত্বপূর্ণ, মানে নবদ্বীপ ধাম। তো এই 2 স্টেশন যদি যুক্ত করা যায়, রেলের অনেক উপকার হবে, রেলের অনেক ইনকাম হবে। দ্রুত এই কাজ শুরু করা প্রয়োজন রয়েছে। তো বসে পড়লাম এখন ট্রেন ছাড়ার অপেক্ষা। তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 4 নম্বর থেকে আমঘাটা যাওয়ার গাড়ি ছেড়ে দেবে। তবে যদিও সময় এখনও হয়নি, শুধু অ্যানাউন্সমেন্টই হলো। আর দেখো কৃষ্ণনগরে কত প্যাসেঞ্জার নামে। আমি প্রায় 2-3 মিনিট আগে ট্রেনের ভিতরে প্রবেশ করেছি, এখনও প্যাসেঞ্জার কমতি নেই। এখন যেহেতু কেন্দ্র এবং রাজ্যে একই সরকার, তো এই সুযোগে সদ্ব্যবহার করে রেলের অতি শীঘ্র উচিত জমি অধিগ্রহণ করে এই প্রজেক্টটাকে কমপ্লিট করা। তাহলে রেলের অনেক আর্নিং হবে, উপকৃত হবে হাজার হাজার সাধারণ মানুষ। আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। ওইদিকে দেখো 1 নম্বরে দাঁড়িয়ে আছে সাইরাং এক্সপ্রেস, মানে সাইরাং কলকাতা এক্সপ্রেস। 3 নম্বরে দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর শিয়ালদা এসি লোকাল। বুঝতেই পারছো কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন কীভাবে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর এদিকে 1:30 বাজার সাথে সাথে আমাদের ট্রেনও কৃষ্ণনগর থেকে ছেড়ে দিল আমঘাটা হল্টের উদ্দেশ্যে। আর কি এক্সেলারেশন দেখো, দুর্দান্ত গতিতে বেরিয়ে যাচ্ছে কৃষ্ণনগরের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ভবিষ্যতে এইভাবেই ট্রেনকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে দেখতে চাই। তবে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন থেকে সেটা নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করুক, এটাই আমরা রেল ফ্যান হিসাবে, নদিয়া জেলাবাসী হিসাবে কামনা করব। তো জানিয়ে রাখি, এই কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন থেকে আমঘাটা হল্ট পর্যন্ত 9 কিলোমিটার রাস্তা। তো অনেকে কিন্তু এটাও ডিমান্ড করেছে যে সামনে দেখতে পাচ্ছ হাই রোড এসে গেছে, 12 নম্বর জাতীয় সড়ক। এই 12 নম্বর জাতীয় সড়ক পেরোনোর কিছুক্ষণ পরপরের মধ্যেই আরও একটা নতুন রেলওয়ে স্টেশনকে বানানো হোক। কেননা একে তো টোটাল রেলওয়ে লাইনটা কমপ্লিট নয়, তারপরে এবার 9 কিলোমিটারের জার্নিতে মাত্র একটা রেলওয়ে প্ল্যাটফর্ম, এটা অনেকের জন্য অনেকটাই অসুবিধার। যাই হোক, 12 নম্বর জাতীয় সড়কের আগে এসে সামনে সিগন্যাল থাকা সত্ত্বেও ট্রেন দাঁড়িয়ে গেছে। এমনটা বোধহয় আর কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। এই দেখো
সামনে গ্রিন সিগন্যাল রয়েছে, তাও ট্রেন দাঁড়িয়ে গেছে। তার কারণ এখানে কোনো লেভেল ক্রসিং নেই, মানে গাড়ি পারাপার করছে, সেটা কেউ এসে মানে কোনো সিভিক বা আছে কেউ একজন, সে এসে এখানে লাইন ক্লিয়ার করলো, তারপরে ট্রেন আমাদের ছাড়লো। সামনে কিন্তু গ্রিন সিগন্যাল রয়েছে, তারপরেও। চলো সেই দৃশ্য তোমাদেরকে দেখাবো। এই দেখো, এখানে ট্রেন একদম স্লো যাচ্ছে, হর্ন বাজাতে বাজাতে একেবারে স্লো যাচ্ছে। এই দেখো, নিচেতে যে সমস্ত গাড়ি যাওয়া আসা করছিল প্রত্যেকটা গাড়ি এখানে দাঁড়িয়ে গেছে। সাইকেল, মোটরসাইকেল, টোটো, অন্য লরি সব কিছু। আর এই দেখো, এখানে কোনো লেভেল ক্রসিং নেই, কোনো সিভিক বা ওই জাতীয় কেউ এসে এখানে সমস্ত গাড়ি দাঁড় করালো, তারপরেই কিন্তু আমাদের ট্রেন ছাড়লো, প্রত্যেকবার যেমনটা ছাড়ে। তো এখানে লেভেল ক্রসিংয়েরও দরকার আছে। আর ট্রেন দেখো এখনও স্লোই যাচ্ছে, যতক্ষণ ওই জায়গাটা পার না করবে ততক্ষণ পর্যন্ত এভাবে স্লোই যাবে। বারো নম্বর জাতীয় সড়ক পার করতেই ট্রেন আবার জোরে চলা শুরু করেছে। আর এই রোডটা চলে গেছে নবদ্বীপের দিকে, এখানে লেভেল ক্রসিং আছে। আর এইখানেই আশেপাশে কোথাও একটা রেলওয়ে প্ল্যাটফর্ম নির্মাণের দাবি উঠেছে, কারণ অলরেডি 3 কিলোমিটারের উপরে রাস্তা কভার করে ফেলেছে। আর এই জায়গাটা দারুণ, এই জায়গাটা যে কারগুলো নেয় না এখানে, তো সেই লাগে। পেছনে দেখো, আমি এক পাশেই থাকছি, দুপাশে যাচ্ছি না, দুপাশ থেকেই কার দেখতে দারুণ লাগে। চলে এসেছে আমঘাটা এবং 9 কিলোমিটার ভ্রমণ কমপ্লিট। আর এখানে দেখো প্রচুর মানুষ রয়েছে যারা নবদ্বীপ, মায়াপুর এই সমস্ত স্থান থেকে এসে এখানে ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছে, দেখে বুঝতে পারছো। তো বুঝতেই পারছো, এই ট্রেন লাইনটা যদি একেবারে নবদ্বীপ ঘাট পর্যন্ত যেত তাহলে ওনাদের একটু কষ্ট কম হতো, এবং সেই সাথে আরও প্রচুর মানুষ আছে যারা শুধুমাত্র ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসে। নবদ্বীপ, মায়াপুর তারা এই রুট ধরেই যাতায়াত করতো। এই দেখো, বহু মানুষ এখানে এই ট্রেনে করে এসেছে পর্যন্ত, তারা নবদ্বীপ বা মায়াপুরের দিকে যাবে, এখানে এসে নামলো, নেমে এখান থেকে এখন অন্য গাড়ি ধরে যাবে। যদি স্টেশনটা, যদি লাইনটা একেবারে সম্পূর্ণ কমপ্লিট থাকতো তাহলে কিন্তু এই সমস্যা হতো না। আমরা চেষ্টা করছি আমাদের মতন করে রেল মন্ত্রণালয় পর্যন্ত তথ্য পৌঁছে দেওয়ার, এই রেলের লাইনটা যাতে খুব দ্রুত কমপ্লিট হয়। আপনারাও যতটা পারবেন ভিডিওটা শেয়ার করবেন, যত বেশি শেয়ার করবেন তত এই কাজ কিন্তু দ্রুত গতিতে এগোবে। যাই হোক, এবার আমি আবার এখান থেকে ফিরে যাব। টিকিট নিয়ে নিলাম আমি এখান থেকে কৃষ্ণনগর, তারপরে রানাঘাট, তারপরে চলে যাবো আড়ংঘাটায়।